কবর জিয়ারত করার জন্য। দেশপ্রেমিক নেত্রী মারা গেছে, তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেগম জিয়াকে তার ভালো কাজগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উত্তম প্রতিদান দিক, তাকে জান্নাত দান করুক, আর তার জীবনকে ভুল ভ্রান্তি করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভুলগুলো ক্ষমা করে দিক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিছুটা কষ্ট হয়েছে, তবে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে কবর মাজার জিয়ারত করতে পারছি। দেশের প্রতি তার যে সততা, নিষ্ঠা, তার যে দেশপ্রেম ছিল, দেশের মানুষের প্রতি সে চিন্তা ভাবনা করেছিল, সে চাইলেই চলে যেতে পারতো। মানে বাংলাদেশের মানুষের কথা ভেবে সে এতদিন এত কষ্টের পরেও বাংলাদেশ ছাড়েনি। সে চাইলেই তার ছেলের কাছে আমেরিকায় ভালো চিকিৎসা গ্রহণ করতে পারতো। সে বলেছিল এটাই তার দেশ, এই বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। তার এই কথাটা আমার সবসময় ভালো লাগে, একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করে। একজন প্রধানমন্ত্রী এমনই হওয়া উচিত, তাহলেই তো আমাদের দেশ আগাবে, দেশের মানুষ ভালো থাকবে। এই দেশের মানুষের প্রতি তার যে চিন্তাধারা, চিন্তা চেতনা, এগুলো থেকে তার প্রতি ভালো লাগে। আমরা এতটুকু দেখতে পাচ্ছি যে আমরা এখন বুঝতে পারতেছি বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসা থেকে সবাই আসতেছে, আবার আসবে। আশা করি তরুণ সমাজ গ্রহণ করবে। আমাদের তরুণ সমাজ অবশ্যই, এখন তো শিক্ষিত সমাজ, সবাই বুঝতেছে, দেশপ্রেম সম্পর্কে জানতেছে, বুঝতেছে কোনটা ভালো কোনটা মন্দ। দেশের ভালোর জন্য, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যায়। সবসময় তরুণ সমাজ আশা করি পাশে থাকবে। আমরা আশাবাদী জনাব তারেক রহমান, যেহেতু উনি দীর্ঘদিন ইউরোপে ছিলেন বা আমেরিকা ছিলেন, তো ওইখানের রাজনীতি সে এখন বিশ্ব রাজনীতি সম্পর্কে জানে। প্লাস তার আসার পরেও আমরা তার যে সংবাদ সম্মেলন দেখলাম, কথা বললো, ওই ক্ষেত্রে বুঝলাম যে সে আসলেই দেশ নিয়ে ভাবনা, তার চিন্তা ভাবনা আছে, দেশের নিয়ে যে পরিকল্পনা আছে। আশা করি সে যদি সুযোগ পায়, সে যে কথা বলছে ওই অনুযায়ী দেশের প্রতি কাজ করবে, দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদী আর কি। তার কাছে অনুরোধ থাকবে, যদি সে সুযোগ পায় যেন দেশের কথা চিন্তা করে, তার মা বাবার যে সম্মান বা দেশপ্রেম ছিল ওইগুলো মাথায় রেখে কাজ করে আর কি। তরুণ প্রজন্মের প্রতি আমার চাওয়া থাকবে, তরুণ প্রজন্ম মানে সব কিছু বিবেচনা করবে, দেখবে কোনটা ভালো কোনটা মন্দ, বুঝে তারপর সব সিদ্ধান্ত নেবে। দেশে সর্বোপরি যা দেশের জন্য কল্যাণকর সেই কাজই করবে তরুণ প্রজন্ম, এটুকু আশাবাদী।